আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল্প কিছুর ভিতরও ভালো থাকার উপায়। কিছু নাই, তারপরও ভালো থাকার উপায়। অনেক মানুষকে দেখবেন, আপনি যখন জিজ্ঞেস করবেন যে কেমন আছেন, বলবে এই মোটামুটি আছি, এই আছি ভাই, ভাই কোনো রকমের দিন চলছে, না ভাই ভালো নাই, ভাই এইটা দরকার, ভাই ওইটা দরকার, পারতেছি না, না ভাই জীবনটা পুরা শেষ হয়ে গেল, ভাই যে ইনকাম, ভাই এই ইনকাম দিয়ে তো আর চলে না ভাই, না ভাই একটা জমি কিনছি, অনেক টাকা দরকার, ভাই কি যে করব, খুব খারাপ অবস্থা, ভাই একটা ফ্ল্যাট কিনছি কিস্তি দিতে পারতেছি না, বা ভাই একটা লোন নিয়েছি ভাই পরিশোধ করতে পারতেছি না, খুব খারাপ অবস্থা আছে। তো এইরকমের কথা শুনতে পাবো। এরা আসলে তাদের যতই টাকা থাকুক না কেন, তারা কখনোই শান্তিতে থাকে না। তারা অশান্তিকে জীবনের একটা মূল বানিয়ে নিয়েছে। সবসময় তারা প্রকাশ করে মানুষের কাছে, না ভালো নাই, খুব খারাপ অবস্থা আছে। এইটাই তাদের অসুখী হওয়ার কারণ। আপনি যদি সুখী থাকতে চান, আপনার যা আছে তার ভিতরে সুখী থাকতে পারবেন। সবসময় বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি খারাপ আছেন, তারপর বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তো চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো, অনেক ভালো আছি, আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো, এটা ভাববেন মনে মনে। মুখে বলবেন না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সবসময় শুক্রিয়া আদায় করেন, সবসময় নিচের দিকে তাকান। আপনার যে পৃথিবীতে অনেক মানুষ খারাপ অবস্থা আছে, তাদের দিকে তাকান। আপনি ঘরে আজকে শুধু ডাল দিয়ে ভাত খাইছেন, চিন্তা করেন ওই দিনটায় অনেক মানুষ শুধু মুড়ি খেয়ে দিন পার করছে। তার মানে আপনি কিন্তু অনেক ভালো আছেন, আল্লাহ কিন্তু আপনাকে অনেক ভালো রাখছে। আপনি 30,000 টাকা স্যালারি পান, মনে অনেক কষ্ট, স্যালারি কেন 50,000 হয় না, স্যালারি কেন 50,000 হয় না, এই চিন্তা করলে আপনার মনে একটা অসুখ ঢুকে যাবে, আপনি ভালো থাকবেন না মানসিকভাবে। আপনি চিন্তা করেন, অনেকে 10,000 টাকা বেতন পায়, তার জীবন কিভাবে চলে, তার চেয়ে আপনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনার জ্বর হয়েছে, বা আপনার ডায়রিয়া হয়েছে, অথবা আপনার হার্টে প্রবলেম হয়েছে, আপনি মেডিকেলে ভর্তি আছেন, বলেন আলহামদুলিল্লাহ আপনি বেঁচে আছেন। অনেক মানুষ হার্টের প্রবলেমের কারণে মারা যাচ্ছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। আপনার জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, আপনি এলাকার একটা মেডিকেলে অ্যাডমিট নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কত মানুষ এই রোগের জন্য সিঙ্গাপুর চলে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, কত লক্ষ লক্ষ টাকা খরচ, আপনার এটা করা লাগতেছে না, আপনি ভালো আছেন। নিজেকে সবসময় ভাবেন আপনি ভালো আছেন, আল্লাহ অনেক ভালো রাখছে। সবসময় আপনার যে খারাপ যে আছে তার দিকে তাকিয়ে নিজেকে কম্পেয়ার করুন, দেখবেন আপনি অনেক শান্তি পাবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।